শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 7 দিন ব্যাপী এনএসএস ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে। মহাবিদ্যালয়ের সেমিনার হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নির্মল ভদ্র, এনএসএস প্রোগ্রাম অফিসার রাজীব দাস, অধ্যাপক ডক্টর বাবুরাম স্বামী। মূলত 7 দিন ব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্পকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্য সচেতনতা শিবির, নেশার বিরুদ্ধে সচেতনতা, সাফাই অভিযান সহ অন্যান্য কার্যাবলী সুন্দরভাবে সম্পন্ন হয়। আমরা শুনবো ঠিক কিভাবে এই এনএসএস ক্যাম্পটি আয়োজন করা হয়েছিল। দুপুর 12টায় আমি খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে আসি আমন্ত্রিত অতিথি হিসাবে। এখানে আজকে যে এনএসএস ক্যাম্প হয়েছে, এনএসএস ক্যাম্পের আজকে অন্তিম দিন, অর্থাৎ 6 দিন সেই ক্যাম্প চলছে। সেখানে এই কলেজের যিনি অধ্যক্ষ মহোদয় আছেন, ওনার নিরলস প্রচেষ্টায় এবং এনএসএস ক্যাম্পের যিনি গাইড করেছেন প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে সবাই ছাত্রছাত্রীদেরকে দারুণভাবে গাইড করেছেন। কারণ আমরা জানি যে এনএসএসের দ্বারা ছাত্রছাত্রীদের এভাবে উদ্বুদ্ধ করতে হয়, নট মি বাট ইউ। তো এটাই মূল কথা। আমাদের ছাত্রছাত্রীদের এই কলেজে বরাবরই আমি আসি এই কলেজে, কিন্তু কলেজে ছাত্রছাত্রীদের তাদের একতা, তাদের যে আন্তরিক প্রচেষ্টা সমস্ত কিছু ব্যাপারে সেটা আমাকে অনেক উদ্বুদ্ধ করে। আমি আসি বারবারই। তো এই ক্যাম্পে 6 দিন ব্যাপী যে ক্যাম্প হয়েছে, সেখানে আমাদের খোয়াই আরডি ব্লকের অন্তর্গত মধ্যকনকি যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে এনএসএস ক্যাম্পের যে ছাত্রছাত্রীরা, ওরা সেখানে শিক্ষামূলক একটা গরিব এরিয়া, সেটা অন্তোদয় ব্যক্তি থাকে সেখানে, সেই এরিয়াতে স্কুল পড়ুয়া গরিব অর্থাৎ অন্তোদয় যে পরিবারগুলি, তাদের মধ্যে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে। এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, মহতি উদ্যোগ। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বচ্ছতাই সেবা, সেই স্বচ্ছতাই সেবা ওনারা সেটাকে প্রাধান্য দিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দারুণভাবে করেছে। এবং সবচেয়ে বড় যেটা এই এনএসএস ক্যাম্পের সবচেয়ে বড় থিম, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছেন, যে নেশা বিরোধী অভিযান, অর্থাৎ ত্রিপুরা রাজ্যকে নেশা থেকে মুক্ত করতে হবে। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য, যে নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য যেভাবে অ্যাওয়ারনেস করা হয়েছে, সেখানে এই ক্যাম্পে উকিল থেকে শুরু করে ডক্টর, শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদরা এসছেন। তাদেরকে